প্রতিটা দিনই প্রায় স্কুলে যাওয়ার সময় না এই সমস্যায় আমাদের পড়তে হয়। এই যে দেখছো, গেট পুরোটা ফেলতে পারছে না, কেননা এত গাড়ি দাঁড়িয়ে, আর ওইদিকে ট্রেনও দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিনের এই একই আমাদের সমস্যা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দেখে বুঝতেই পারলে, তোমাদের প্রথমে যে ক্লিপিংটা দেখালাম ভিডিওর। আর বাড়ি চলে এসেছি, সব বিছানা তোলা হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠেও পড়েছে। আর এবারে যাব, চাটা করব, করে তারপরে স্নান করে পুজো দিতে চলে যাব। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা মোটামুটি খারাপ নয়, তবে খুব ভালোও বলবো না। হাওয়া দিচ্ছে কিন্তু খুব একটা রোদ নেই, জানো তো। তবুও কিছুটা জামা কাপড় না কেচে দিলাম, আর গতকালেরও কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোও দিয়ে দিলাম, যেটুকু হালকা গরম আছে যদি কিছুটা টানে। আর পুজোও আমার হয়ে গেছে। চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। আর এইদিকে জানলাটাও বন্ধ করে দিলাম, কেননা এই এবার নেমে যাব, আবার এসে ইঁদুর টিঁদুর ঢুকবে, উৎপাত করবে, ঠাকুর ফেলে দেয়, আর বললো না। চলো, ওইটা বন্ধ রইলো আর এটা খোলা রইলো, এটা খোলা থাক। সব বন্ধ করে দিলে হবে না এখন। চলো তাহলে। স্নান পুজো সেরে এসে যদি এই বাজারের ব্যাগটা দেখি রান্নাঘরে রয়েছে, তাহলে মনটা ভালো হয়ে যায়। কি রান্না করব না করব, বাজার দেখে শুরু করলেই রান্নাটা সুবিধে হয়। নাহলে ডিম সিদ্ধ করে ফেলি, এই করে ফেলি, তারপরে মাছ আনে অসুবিধে। এখানে কাতলা মাছ, চিংড়ি মাছ তো তোমাদের দেখালাম। আর এখানে খুব সুন্দর আজকের এই দেখো মৌটি মাছগুলো এনেছে, খুব সুন্দর গো, এত পরিষ্কার আর ভীষণ টাটকা মাছগুলো। সকালের দিকে বাজারে গেলে সত্যি মাছগুলো ভালো পাওয়া যায়। আর আজকের পুরো 1 কিলো চিংড়ি মাছ এনেছে, আমি কিছুটা রেখে দেব আর কিছুটা রান্না করব। আজকের প্রত্যেকটা মাছই কিন্তু খুব ভালো, আর অনেক বড় চিংড়ি মাছগুলো আজকে। আর এখানে মিষ্টিকে টিফিনে দিয়েছিলাম, একটু আলু কষা করে দিয়েছিলাম আর লুচি দিয়েছিলাম। তাই কয়েকটা লুচি, মানে ময়দাটা রেখে দিয়েছিলাম, সকালে তো আর অতটা তাড়াহুড়োয় এতগুলো লুচি ভাজা হয় না। এখানে ছেলের জন্য কয়েকটা লুচি ভেজে রাখছি, ও টিফিন করে নেবে, তাহলে হয়ে যাবে। আর আলুর দমও খুব অল্পই করেছি, কেননা যে সময়ের মধ্যে টিফিন করে স্কুলে পাঠাতে হয়, অনেকটা কিছু যে করে ফেলবো সত্যি হয় না, তাহলে ওর লেট হয়ে যাবে। তাই 2 ভাই বোনের জন্যই করেছি আলুর দম, আর এখানে লুচি কয়েকটা ভেজে দিলাম। এই দেখো 5টা মতো লুচি হয়েছে, জানো তো, রেখে দিয়েছিলাম বললাম ময়দাটা, এখন ভেজে রাখলাম, এবারে রান্না শুরু করতে হবে। আর এখানে টিফিনটা একেবারে রেখেও দিয়েছি, আর এই দেখো আলুর দমটাও এতে রেখে দিলাম, ও এসে খেয়ে নেবে। চলো তাহলে রান্না করা যাক। এখানে কড়া বসিয়ে নিয়েছি, আর দেখছো আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এটা চিংড়ি মাছ দিয়ে করবো একটু তরকারি। এই দেখো চিংড়ি মাছটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তবে এখনও এই মাছটা আমার কাটা হয়নি, আর এইটা ফ্রিজে রাখবো বলে আলাদা করে তুলে নিলাম। চিংড়ি মাছটা তো কিছুটা করলাম আর ফ্রিজে রেখে দিলাম। আর এখানে দেখো এই মাছটাও কিন্তু অনেকটা কেটেও নিয়েছি, আর এখানে কিছুটা ভাজা রাখলাম, আর কিছুটা এখানে ঝাল করব বলে ভেজে রেখেছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর একটু 5 ফোড়ন দিয়েছি। চলো তাহলে এই ঝালটাও করে নিই, তারপরে আবার আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ওই মাছটাতে এবার বসাবো, কিন্তু তার আগে দেখো কি রান্না করলাম। আর ঝিঙে করেছি এখানে, আর এখানে তো চিংড়ি মাছ আলু দিয়ে তরকারিটা করলাম তোমাদের বললাম, আর এখানে কিছুটা ভাজা মাছ রেখেছি, আর মাছের ঝালটা হচ্ছে। রান্না সেরে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়িও ফিরে এসেছি, খাওয়াও হয়ে গেছে। আর ছাদে জামা কাপড় থাকলে না সব সময় চোখটা আকাশের দিকে, কি অবস্থা দেখেছো, এখন প্রায় 3:30 মতো বাজে। আজকে দুপুরে আর শোয়া হয় না, জামা কাপড় তুলে এসে ভাবছি পড়া আছে মিষ্টির, আর শোবো না আজকে। চলো কয়েকটা লেডি কেনি বানাচ্ছি। মিষ্টি তো ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠে দেখলে ও খুশি হবে। আর এটা সুজি দিয়ে বানাচ্ছি। এই দেখো একটা আবার গুজিয়াও বানিয়েছি।
প্রথমে 5টা দিয়েছি, কেননা ভাবছি যদি ভেঙে টেঙে যায়, অত তো আর পাকা হাতের মানে মানুষ আমি নই যে মিষ্টি একবারে ফটাফট বানিয়ে ফেলবো। মানে এটা ইচ্ছে হয়েছে তাই ধরো বানাচ্ছি। সেদিন একটা চ্যানেলে দেখছিলাম, একটা কুকিং চ্যানেলেই বানিয়েছিল, তাই সেটাই দেখে করছি। ওই চ্যানেলটা আমি দেখি প্রায়, বেশ ভালোই রান্না দেখান ওনারা। আর এখানে দেখো এগুলো বেশ ভাজা হয়ে গেছে, আর আমার ওদিকে চিনির শিরাটাও কিন্তু হয়ে গেছে। তারপরে দেখলাম ভাঙেনি, তাই সবগুলো যে কটা আরও ছিল সেগুলো সব একসাথে ভাজছি। তবে গ্যাসটা একটু কমিয়ে ভাজছি যাতে ভেতরে কাঁচা না থাকে, তাই একটু দেরি হচ্ছে। আর এই দেখো রসের মধ্যে দিয়ে দিয়েছি লেডিকেনি। এগুলো বেশ অনেকক্ষণ, মানে প্রায় 4-5 ঘন্টা তো রাখতেই হবে বলেছে। এগুলো তাহলে রসটা ঢুকে যাবে মিষ্টির ভেতর, তাহলে তো দারুণ হবে। দেখো দেখতে কিন্তু খারাপ হয়নি, তাই না? খেতেও কিন্তু ভালো হয়েছিল, সেটা পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বললাম। চলো তাহলে লেডিকেনি তো হয়ে গেল, এইগুলো রসে দিয়ে চলে যাব। আর মিষ্টিকে পড়াতে এসে একটু মোমো নিতে এসেছি। প্রায় ঘন্টাখানেক পড়বে, ও ঘন্টাখানেক কেন, 1.5 ঘন্টা মতো পড়বে। তার মধ্যে একটু মোমো নিয়ে নিচ্ছি, ওকে নিয়ে তারপর ওদিক থেকে বাড়ি চলে যাব। কেননা ও পড়া হয়ে গেলে যদি আসে আমার সাথে তাহলে অনেকটা দেরি হয়ে যায়। এখন বাজে 8:30 আর মিষ্টিকে পড়িয়ে নিয়ে এলাম, চলে এসেছি সোজা রান্নাঘরে। তোমাদের দাদার জন্য একটু চা করব আর এদিকে রুটি করব। এই কাজগুলো একটু করে নিই, কেননা মিষ্টির পরীক্ষা তো, ও আবার পড়ে যখন তখন আমাকে একটুখানি আবার বসতে হয়, কেননা ও পড়া করে করে আমাকে একটু দেয়, আমি একটু ধরি ওর পড়াগুলো। তাই পরীক্ষার সময় ওই রেস্ট নেওয়ারই মতো ওর পাশে চুপ করে শুয়ে থাকবো, ও পড়বে, এই ব্যাপার। আর আজকের পড়ে এসেও মিঠির বাড়িতে পড়া আছে, তাই ওকে পড়াতে এসছে। সেই সুযোগে ভাবলাম আমি আমার কাজটা সেরে নিই। চলো আগে চাটা করে দিয়ে এসে শাড়িটা একটু ছেড়ে আসি, কারণ এটা পরে রান্না করতে গেলে এখন গরম লাগবে। তবে আজকে খুব একটা গরম এখন লাগছে না। চলো তাহলে করে নিই সন্ধ্যের কাজ। প্রত্যেক দিনই আমার রান্নাঘরে কিছু না কিছু কাজ থাকে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চাটা করি, করে তোমাদের দাদাকে দিয়ে আসি। আমি তো চা খাই না, তাই চলো সন্ধ্যেটা এভাবেই কাটলো। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো, আবার গুড নাইট করতে আসছি। যখন বাড়ি থেকে বেরোই তখন মনে হয় কিছুটা কাজ সেরে রেখে যাই, তাহলে আমার সুবিধা হবে। আবার যখন বাড়ি ফিরি তখন ভাবি যে কাজটা পড়ে রয়েছে আমার জন্য সেটা তাড়াতাড়ি সেরে ফেলি। কাজের মধ্যেই আমরা একেবারে আবদ্ধ, তাই না? যদি কাজগুলোই না থাকতো তাহলে যে কেমন হতো জীবনটা জানি না। সত্যি কাজের মধ্যে আছি বলেই হয়তো ভালোই আছি। চলো গরম গরম চাটা কিন্তু রেডি, আর একটু আদা দিয়েছি করলাম। দেখো আজ একটু একটু করে কিন্তু বেশ রান্না করলাম। তোমাদের দাদার জন্য একটু পটল করলাম, এটা একদম মশলা ছাড়া, কালো জিরে দিয়েছি দেখছো, কাঁচা লঙ্কা দিয়ে করলাম, হলুদ জিরের গুঁড়ো। আর এখানে রুটি তো আমার রেডি। চলো বন্ধুরা, আজকের বিকেলের রান্না বলতে ছেলে খাবে ডিমের মামলেট দিয়ে রুটি, তাই করছি। আর রুটি হয়ে গেল, এটা হলেই যে সবাইকে খেতে দিয়ে দেবো। এখন তো অজয়কে দেবো বলেই ডিমটা ভাজছি, আর ওকে আগে দিয়ে দিই। মিষ্টি পড়াশোনা করছে, তাই ওকে একটু পরে দেবো, তরকারিটা গরম করেই দিয়ে দেবো। এখন কিন্তু 10টা 15 বাজে। ভীষণ ঠান্ডাও লেগে গেছে, ভীষণ ঠান্ডা জল আমি খেয়ে ফেলি, তো এটাই আমার সমস্যা। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। আজকের দিনটা যেভাবে কাটালাম সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।